আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ন্যারেশন করতে গিয়ে যে একটা প্রবলেম ফেস করি যে হেড থাকলে আমরা ডাবল হেড ব্যবহার করি। এটা কেন? অনেকের কাছে এটা কনফিউশন থাকে যে হেড থাকলে কেন ডাবল হেড 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 হয়। আমরা কিন্তু জানি যে প্লের দ্বিতীয় রূপ কিন্তু প্লেট, তৃতীয় রূপ কি প্লেট। ঠিক এরকম ভাবে হ্যাভ অথবা হ্যাজের দ্বিতীয় রূপ কিন্তু হেড, তৃতীয় রূপ কি হেড। যেহেতু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম ব্যবহার করি ন্যারেশনের ক্ষেত্রে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে যদি এখানে প্লে থাকে তখন আমরা অ্যান্সারে লিখি কি প্লেড। কিন্তু যদি থাকে সেকেন্ড ফর্ম প্লেড তখন কিন্তু আমরা হ্যাড প্লেড ইউজ করি, কারণ আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম আর পাস্ট ফর্ম থাকলে হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে যদি প্লে থাকলে প্লেট ব্যবহার করি এবং প্লেট থাকলে হেড প্লেট ব্যবহার করি, ঠিক এরকম ভাবে হ্যাভ অথবা হ্যাজ থাকলে আমরা হেড ব্যবহার করি, আর হেড থাকলে আমরা হেড প্লাস ভার্বের তৃতীয় রূপ এই যে হেড আরেকটা হেড আনি। তো এজন্যই প্রশ্নে যখন হেড থাকলে আমরা তখন হ্যাভ এবং হেড আনি। তো এই ছিল ডাবল হেড এর কনফিউশন নিয়ে আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।